এক নাম্বার নিয়ামত কি নবীজি বলেছেন আসিহা। এক নাম্বার মানুষের সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামত হলো মানুষের সুস্বাস্থ্য, মানুষের সুস্থতা। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে নিপতিত হচ্ছে, ধোঁকায় পড়ছে, সেগুলোর ক্ষেত্রে অবহেলা করছে। এই নিয়ামতগুলোর কদর মানুষ করছে না। বলুন তো কয়টা নিয়ামত? দুইটা। এক নাম্বার নিয়ামত কি নবীজি বলেছেন আসিহা। এক নাম্বার মানুষের সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামত হলো মানুষের সুস্বাস্থ্য, মানুষের সুস্থতা। নবীজি বলেছেন মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার আপনার শারীরিকভাবে সুস্থ থাকা। এই সুস্থতার চাইতে বড় নিয়ামত কোনো কিছুই হতে পারে না। তো নবীজি বলেছেন সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আসিহা, মানুষের সুস্থতা। নাম্বার 2 ওয়াল ফারাগ, অবসর সময়। 2 নম্বর নিয়ামত কি? অবসর সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নাকি তুমি অবসর থাকো তখন তুমি তোমার সময়ের কদর করো, মূল্যায়ন করো। কারণ যখন তুমি আবার মশগুল হয়ে যাবে, ব্যস্ততার মধ্যে পতিত হবে, তখন তোমার নেক কাজ করার সুযোগ তেমন হবে না। নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি পৃথিবীতে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবার আপনার অপেক্ষায় বেশি বলেছে, আপনার চেয়ে কোনো একজন ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার বেশি বলে, তাহলে কিয়ামতের ময়দানে সে যখন জান্নাতে যাবে দেখবেন তার জান্নাতের স্তরটা এক ধাপ এগিয়ে, একতলা উপরে। জিজ্ঞেস করা হবে, ভাই তুমি কেন জান্নাতে আরো উচ্চ মর্যাদাশীল হয়েছো, ব্যাপার কি? তখন বলবে, ভাই আমি তো পৃথিবীতে তোমার চেয়ে একবার হলেও সুবহানাল্লাহ বেশি পাঠ করেছি, তাই আল্লাহ তাআলা এই একবার সুবহানাল্লাহ বেশি পাঠ করার কারণে আমাকে তোমার চেয়ে উচ্চতর জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। সময়ের মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই? সবচাইতে তোমার জীবনের বড় বড় দুটো নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে মানুষ ধোঁকায় নিপতিত হয়, অবহেলা করে, তার কদর করে না, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত দুটো হলো, 1 নাম্বার তোমার শারীরিকভাবে সুস্থতা, 2 নাম্বার হচ্ছে তোমার অবসরতা। এই দুইটা সময় যখন আমরা পাবো, সুস্থ আছি, এখন ইবাদত বন্দিগি যা ইচ্ছা তাই করে নেই, কোরআন পড়ি, নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, তওবা পাঠ করি, ইস্তেগফার করি। যখন অসুস্থ হয়ে যাব, নামাজ পড়তে পারবো না, নেক কাজ করতে পারবো না, যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ব, তখন আমার অবস্থা কি হবে সেটা আমরা আমাদের বৃদ্ধ মানুষগুলোকে দেখে বুঝতে পারতেছি। বিছানায় পড়ে আছে, নামাজ পড়তে পারে না, জিকির আজকার করতে পারে না, ভালো কাজ করতে পারে না, সব সময় বিছানায় পতিত হয়ে আছে। 16 নম্বর সূরা সূরাতুন নাহাল 13 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তোমাদের জানকে কবজ করবেন, তোমাদের মৃত্যু ঘটাবেন। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। বলে তোমাদের মধ্য থেকে কোন কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাপেক্ষা বয়সের অকর্মণ্যের স্তরে পৌঁছে দেন।
একদমই বয়সের শেষ প্রান্তে নিয়ে যান, অর্থাৎ সে অধিক পরিমাণে বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ বয়সে যখন উপনীত হয় তখন তার জ্ঞান হ্রাস পায়, তখন তার কথাবার্তার কোনো জ্ঞান থাকে না, সেন্স আউট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তখন কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, তার কোনো বিষয়ে তার ঠিক থাকে না, সব পরিবর্তন হয়ে যায়। একটা জিনিস খেয়েও বলে খাই নাই, আবার একটা জিনিস করেও বলে করি নাই। ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আল্লাহ বলছেন সর্বাপেক্ষা অকর্মণ্যের স্তরে যখন পৌঁছানো হয়, বয়সের অকর্মণ্যে মানে এমন একটি বয়সে সে উপনীত হয় তখন কোনো কর্মই তার হয় না। আল্লাহ বলছেন এমন অনেককে আমি নিয়ে যাই, শেষ স্তরে পৌঁছে দেই, তখন তার অবস্থা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, তখন জীবনে সে অনেক কিছু শিখেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, তথাপি ওই শেষ বয়সে এসে তার কোনো কিছুই জানা থাকে না, সব কিছু ভুলে যায়। বলে এমন কিন্তু প্রতিটি মানুষকেই আমি নিয়ে যাই যার হায়াত দীর্ঘায়িত হয়, আর যার হায়াত কম হয় সে তো অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নেয়। তো আল্লাহ বলছেন তখন সে অনেক কিছু জানার পরেও সে ভুলে যায়। আমরা প্রত্যেকের যারা বয়সে উপনীত হয়েছি, আমরা নিজের বিষয়টা নিজেই অনুধাবন করতে পারছি যে আমার অনেক বিষয় এখন যেখান থেকে ছুটে যায়, ভুলে যায়। একটা কাজ করেও সেটা স্মরণ থাকে না, না করেও বলে করেছি, না খেয়েও বলে খেয়েছি, খেয়েও বলি না খেয়েছি। এই যে এটা কেন হয়? আল্লাহ নিয়ে যান তখন তার কোনো জ্ঞান থাকে না। তো সেই বয়স আসার আগে আমার সিহহাতকে, আমার ফারাগকে, অবসর সময়কে কাজে লাগাতে হবে। এখন আমার সুস্থতা আছে, যৌবনকাল, এখন বয়স কম আছে, এখন আমার শারীরিকভাবে সুস্থতা আছে, তো এখন আমাকে করতে হবে কি? আমার পুরা সময়টাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে যৌবনকালের দাম কদর আল্লাহর কাছে তার পুরা জীবনের চাইতে, পুরা জীবনের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। এখন শারীরিকভাবে সুস্থ আছে, এখন শক্তি আছে, এখন গুনাহের কাজের দিকে তার বেশি পা বাড়াবার জন্য খেয়াল আছে, ইচ্ছা করলে যত অপকর্ম আছে সবগুলো করতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারে। তো সেই নিজের নফসকে কন্ট্রোল করে যে ব্যক্তি এই যৌবন কালটাকে কাজে লাগাবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন আরশে আজিমের নিচে কিয়ামতের দিন যখন নাকি মাথার 1 বিঘত উপরে সূর্যকে স্থাপন করা হবে, তখন আল্লাহ তাআলা এমন যুবকদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলার নিজস্ব ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান অত্যন্ত সহজ, তাই না? সূর্য কত উপরে আছে, এরপরে সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, জমিন ফেটে যায়। কিন্তু যখন 1 বিঘত উপরে সূর্যকে স্থাপন করা হবে তখন আমাদের অবস্থা কেমন হবে? হাদিসে নবীজি বলেছেন তার মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে, কিয়ামতের ময়দান পুঁজ আর রক্তে পরিণত হয়ে যাবে। সেখান থেকে মানুষেরা সেই পুঁজ আর রক্তের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যার আমল নামায় গুনাহ যত বেশি, তার সাঁতার কাটার ক্ষেত্রে ডুবে যাওয়াটা হবে তত বেশি। অর্থাৎ কার সাঁতার কাটতে কাটতে নাক পর্যন্ত ডুবে যাবে, কেউ পুরোটা ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ পায়ের টাকনু পর্যন্ত। যার আমল নামায় গুনাহ যত কম, তার ডুবে যাওয়াটা হবে তত কম। আমল নামায় গুনাহ যত বেশি, ওই সকলের পতিত গলিত সেই দুর্গন্ধময় বিষাক্ত পুঁজ আর রক্তের মাঝে কিয়ামতের ময়দানে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য আমাদের অবশ্যই এই জীবনের হায়াতকে পরিবর্তন করতে হবে। বছর আরবি হিসাবে নতুন বছর শুরু, এখন আমার করণীয় কি? এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া
আফাবিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহাল 70 নম্বর আয়াত 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কাউকে কারো উপরে রিজিকের ক্ষেত্রে প্রাধান্যতা দান করেন, কারো রিজিক বৃদ্ধি করে দেন, কারো সম্পদ বাড়িয়ে দেন, কারো সম্পদ কমিয়ে দেন। বলুন তো সম্পদ দেওয়ার মালিক কে? কাউকে গরিব বানান, কাউকে ধনী বানান, সবকিছু করেন কে? আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বৃদ্ধি করে দেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ কমিয়ে দেন। অতএব আমি যদি সম্পদ কম পাই তাহলে বেজার হব নাকি আল্লাহর ফয়সালা মেনে নিব? কোনটা? আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। শুকরান, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চান সম্পদ বাড়িয়ে দেন, যাকে চান সম্পদ কমিয়ে দেন। সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, অতএব আমার কোনো বৈশিষ্ট্যের কারণে, কোনো জ্ঞানের কারণে আমি সম্পদের মালিক হতে পারি না। কথা কার? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। অত বড় এই সমস্ত ব্যক্তি যাদেরকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, তারা আবার তাদের অধীনস্থ গোলাম বান্দি দাস দাসীদেরকে তাদের থেকে কোনো সম্পদ দান করে না, যাতে করে ওই গোলাম বান্দি দাস দাসীও সম্পদের দিক দিয়েও তাদের সমান হয়ে যায়। এজন্য তারা দেয় না। এরপর আল্লাহ বলছেন, আফাবিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করে? টাকাওয়ালারা, সম্পদওয়ালারা কত কোটি টাকা হলে একটা মানুষের জীবন চলে? 1000 কোটি টাকার মালিক তারপর হয় না, 2000 কোটি টাকার মালিক তারপর হয় না। যে 100 কোটি টাকার মালিক তার 200 কোটি টাকার মালিক হতে হবে, 200 কোটি টাকার মালিক 300 কোটি টাকার মালিক হতে হবে। স্বপ্ন কখনো স্থগিত হয় না, স্থির হয় না। আশা শুধু যেতেই থাকে উপরের দিকে। বলে আশা তোমাকে নিরাশা করবে। যখন আজরাইল তোমাকে খুব শক্ত করে ধরবে এবং কবরের মাটি যখন দুপাশ থেকে চাপ দিবে, তখনই তোমার আশা সমস্ত নিরাশায় পরিণত হবে। এর আগে কবরের মাটি তোমাকে স্পর্শ করার আগে তোমার চোখের স্বপ্ন, তোমার অন্তরের কল্পনা জল্পনা কোনোদিন স্থির হবে না। নবীজি বলেছেন যে মানুষের স্বপ্ন, মানুষের দু চোখের স্বপ্ন আর মানুষের অন্তরের কল্পনা জল্পনা, যে এত কিছু হব, এত সম্পদের মালিক আমি হব, এটা জীবনে মানুষ শেষ হবে না। একটাই মাত্র তার মাধ্যম, কবরের মাটি যখন তাকে স্পর্শ করবে তখনই তার এই সমস্ত আশাগুলো পূরণ হবে। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ আমাকে আপনাকে যাকে যতটুকু দিয়েছেন সেটাকে অস্বীকার করতে পারবো? সেটাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন সূরাতুন নাহালের 70 এবং 71 দুটো আয়াতের মাধ্যমে, যে পৃথিবীতে মানুষ বিভিন্ন স্তরের হবে। কেউ সম্পদশালী হবে, কেউ কম সম্পদের মালিক হবে। এখানে নিজের কোনো যোগ্যতায়, নিজের কোনো জ্ঞান গরিমার কারণে কোনো ব্যক্তি সম্পদের মালিক হতে পারে না। এ কথা আমাকে আপনাকে খুব ভালো করে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে। তার কারণ হলো, অনেক সম্পদশালী ব্যক্তিদেরকে আমরা দেখি নিজের নামটা লিখতে কলম ভেঙে যায়, আছে না নাই? আবার অনেক শিক্ষিত জনেরা, বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিরা রিক্সা চালায়, গরিব হয়ে বসে আছে, সম্পদ নাই। অতএব এখান থেকে বোঝা যায় যে শিক্ষাগত কোনো যোগ্যতায় সম্পদের মালিক হওয়া যায় না। আবার অশিক্ষিত হলেও যে সম্পদ হবে না এমনও কোনো বিষয় না। মূল বিষয় মহান মালিকের পক্ষ থেকে ফায়সালাকৃত বিষয়। আল্লাহ যাকে চান বেশি দেন, যাকে চান কম দেন, যাকে চান মোটেও দেন না। সব কিছুর মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আমার আপনার অন্তরে জড়ভাবে সৃষ্টি করতে হবে, স্থির করতে হবে। আমি সুখে আছি, দুঃখে আছি, কষ্টে আছি, যেভাবে আছি না কেন সব কিছু তো আল্লাহই করেন। অতএব আল্লাহর কাছে যা চাওয়ার চাইতে হবে, যা নেওয়ার তার কাছ থেকে নিতে হবে। শুকরিয়া তারই জন্য এবং হামদ, প্রশংসা, মদাহ সব সময় তারই জন্য হবে। এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থাতে শুকরিয়া হবে কার? আল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তিরমিজি শরীফের 2513 নম্বর হাদিসে একটি বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فإنه أجدر ألا تزدروا نعمة الله عليكم নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার পার্থিব ধন সম্পদের ক্ষেত্রে তোমার চাইতে কম সম্পদ যার আছে তার দিকে লক্ষ্য করো, আর তোমার চাইতে বেশি সম্পদ যার আছে তার দিকে লক্ষ্য করো না। তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা যে অনেক বড় নিয়ামত সেটা বলে তোমার কাছে মনে হবে। আর যদি তুমি তোমার চাইতে উপরস্থ কোনো ব্যক্তিবর্গের দিকে লক্ষ্য রাখো, অমুকে তো এত লক্ষ টাকার মালিক, আমি তো 1 টাকারও মালিক না, তাহলে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা জঘন্য মনে হবে, নগণ্য মনে হবে। আয় হায়, আমি তো কিছুই পেলাম না, আমার কোনো সম্পদ নাই, আমি সবচাইতে গরিব অসহায়। দুনিয়ার পার্থিব জীবনের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে নবীজি বলেছেন, তোমার উপরস্থ ব্যক্তি যে 1000 কোটি টাকার মালিক তার দিকে তুমি দৃষ্টিপাত করো না, লক্ষ্য করো না। আয় হায়, আমি তো 100 টাকারও মালিক না, অমুকে তো 1000 কোটি টাকার মালিক, আমি কি হইলাম, আমার জীবন শেষ। নবীজি নিষেধ করেছেন, না না, উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। আরে আল্লাহ আমাকে একবেলা খাবার তৌফিক দিচ্ছেন, আমি আমার স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে ডাল ভাত হলেও একবেলা খেতে পারি। কত মানুষ অসহায় আছে, রাস্তার পাশে শুয়ে আছে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, কাদা মাটি মাখা অবস্থায়, সে তো একবেলাও খেতে পারে না। এটা যদি আপনি ফলো করেন নিচের দিকে, নিম্ন শ্রেণীর দিকে, তাহলে আপনি যে একবেলা ডাল ভাত হলেও খেতে পারেন, সে নিয়ামতটা কি আপনার কাছে নগণ্য মনে হবে নাকি খুব দামি মনে হবে? কারণ আমার নিচে যে, সে তো একবেলাও খেতে পারে না, শোয়ার জন্য একটা জায়গা তার নেই, রাস্তাই হচ্ছে তার বিছানা, রাস্তার কাদা মাটি হচ্ছে তার শারীরিকভাবে, এই অবস্থায় সে থাকে। কিন্তু আমি তো বিছানায় শুইতে পারি, একবেলা হলেও খেতে পারি। এক ব্যক্তি নামাজ পড়ে বের হচ্ছে, জোতা চোরে নিয়ে গিয়েছে, জোতা ছাড়া হাঁটছে, মন খারাপ, পায়ে জোতা নাই, লজ্জাবোধ হয়, মানুষ কি বলবে, জোতা ছাড়া চলছে। সামনে যেতে যেতে দেখে এক ব্যক্তি তার পা নাই। কি নাই বলেন? কি নাই? এখন তার ভিতরে প্রকম্পন সৃষ্টি হলো, আয় হায়, আমার পায়ের জোতা চোরে নিয়ে গিয়েছে, জোতা হারিয়ে ফেলেছি, আমার কাছে লজ্জাবোধ মনে হয়, এ খালি পায়ে হাঁটতে আমার কাছে শরম লাগছে। এই ব্যক্তির তো পাওই নাই, তাহলে তার কাছে কেমন লাগছে? এই হিসাবে আমার তো পাও আছে, জোতা নাই, তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ, তুমি যে আমার পাটা বাকি রেখেছো, কোনো রোগ দেওয়া নাই, কোনো অ্যাক্সিডেন্টের কারণে পাটা হারিয়ে ফেলি নাই, পাটা যে আছে এজন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। আর যদি আপনি উপরের দিকে তাকান, তাহলে আপনার এই পাও থাকাটা কদর কিংবা গনিমত বলে মনে হবে না। এজন্য সব সময় নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করবেন। নিজের জীবনে কোনো আপত্তি থাকবে না, নিজের এই নগণ্যতম নিয়ামতকেও নগণ্য বলে মনে হবে না, অনেক দামি বলে মনে হবে। আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছেন, এখানে যত মানুষ আছেন, কেউ আছে লাখপতি, কেউ আছে কোটিপতি, কেউ আছে হাজারপতি, কেউ আছে শপতি, হয়তো 100 টাকার মালিক, কয়েকশো টাকার মালিক, কেউ আছে কোনো টাকাই নেই, দিন আনে দিন খায়, আছে না নাই? এখন যে ব্যক্তি দিন আনে দিন খায়, একবেলা কাজে গেলে ওই দিন খেতে পারে, কাজে না গেলে সে খেতে পারে না, ডাল চাল কিনতে পারে না, কাজে যেতে হয়, সেই ব্যক্তির শুকরিয়া কি করে আদায় হবে? সে শুকরিয়া আদায় করবে তার নিম্ন শ্রেণী ব্যক্তি যে আছে, আমি রিক্সা চালাই, আরে তাতে কি হয়েছে, আমি তো ভালোই আছি, আমার চাইতে একজন ব্যক্তি তো আরও নিম্ন শ্রেণীর, সে তো রিক্সা চালাতে পারে না, প্রতিদিন খেতেও পারে না, কামাই রোজগার করতে পারে না, তার থেকে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নবীজি এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই মন মানসিকতা যদি আমার আপনার মধ্যে তৈরি করতে পারি, ফিট করতে পারি, জীবনের কোনো আপত্তি থাকবে না, নিজের জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করতে পারবে না। আর যখনই আপনি উপরের দিকে তাকাবেন, তখন দেখবেন আরে আমি কিছুই হতে পারি নাই, অমুকি কত টাকার মালিক, অমুকি কত গাড়ির মালিক, বাড়ির মালিক, আমি কি হলাম? তখন নিরাশা কাজ করবে, আল্লাহর নেয়ামতকে আপনি অস্বীকার করে ফেলবেন, আল্লাহর শুকরিয়া আপনার জবান থেকে জীবনে বের হবে না। এই জন্য সবসময় আমাদেরকে নিচের দিকে তাকাতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।